হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, আর আজ আমি খেলতে চলেছি একটা নতুন গেম, যেই গেমটার নাম হচ্ছে রাশিয়ান কার ড্রাইভিং ইউএসএ হান্টার। গেমটার মধ্যে তোমরা স্টোরি মোড খেলতে পারবে, রেস করতে পারবে। তারপর জিটিএ 5 গেমের মধ্যে যেমন ওপেন ওয়ার্ল্ড ম্যাপ হয় না, এই গেমটার মধ্যে ওপেন ওয়ার্ল্ড ম্যাপ আছে। আর এই গেমের গল্পটা অনেক সুন্দর, একটা রাশিয়ার গ্রাম নিয়ে। তো তোমাদের সবাইকে বলবো ঘটনাটা কি। তো চলো গেমটা শুরু করি। তো গাইস, এখানে আমার প্রথমে নাম দিতে হবে। তো ইন্টার নেম, তো আমার পুরো নাম হচ্ছে রূপম। তো এখানে ছোট করে রূপ লিখে দিচ্ছি। তারপর তোমরা যেই শহরে থাকো শহরের নামটা এখানে দিতে হবে। তো আমি তো একটা ওয়েস্ট বেঙ্গলের ভিলেজে থাকি, গ্রামে। তো এখানে কলকাতা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেননা কলকাতা তোমরা সবাই জানো। আর এখানে তোমার একটা ফেভারিট নাম্বার দিয়ে দেবে, যেটা গাড়িতে থাকবে। তো আমার ফেভারিট নাম্বার 07 দিয়ে দিচ্ছি। তো এবার শুরু হচ্ছে আমাদের মেন গল্পটা। মন দিয়ে দেখো বন্ধুরা, অনেকই মজা হতে চলেছে, আর গল্পটা খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ একটা জাহাজে করে আমরা সমুদ্রের মধ্যে দিয়ে একটা বন্দরে এসে দাঁড়িয়েছি, যেই জায়গাটার নাম হচ্ছে সি পোর্ট অফ কিছু একটা লেখা আছে, বোঝা যাচ্ছে না। তো দেখি এবার কি হয়। দেখতে পাচ্ছ আমরা জাহাজের ওখান থেকে বাস নিয়ে আমাদের গ্রামে পৌঁছাচ্ছি। তো বাসটা যাচ্ছে রাস্তা দিয়ে, কী সুন্দর, গ্রাফিক্সটাও অনেকই সুন্দর, আর গেমটার সাইজ অনেক ছোট। তো দেখতে পাচ্ছ এইটা আমাদের গ্রামের যে বাস স্ট্যান্ড, আর এই গ্রামের নাম হচ্ছে জুকোভো ভিলেজ। আর এখানের পপুলেশন হচ্ছে 382, মানে অনেকই কম। আর এখানে আমি এসে গেছি তো 383, মানে 383 জন মানুষ এই গ্রামের মধ্যে বসবাস করে। এই গ্রামটা অনেকই ছোট কিন্তু অনেক সুন্দর। আর আমি এই গ্রামের মধ্যেই থাকতাম। 12 বছর পরে আমি আমার বাড়িতে যাচ্ছি, তো ওর জন্য বাস থেকে আমি নেমেছি। বন্ধুরা, আমি একজন আর্মি অফিসার ছিলাম, আর একটা যুদ্ধ হচ্ছে তোমরা জানো, রাশিয়া আর ইউক্রেনের মধ্যে। ওই যুদ্ধতে আমি পার্টিসিপেট করেছিলাম। তো ওইখানে আমি আহত হয়ে গেছি, আমার পায়ে অনেক ব্যথা লেগেছে, চোট লেগেছে, ইনজুরি। ওর জন্য আমাকে আর্মি থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমি 12 বছর পর আমার গ্রামের মধ্যে ফিরে এসেছি। আর এখন যাব আমি আমার বাড়িতে, আর দেখবো আমার বাবা মা কেমন আছে। আর এতদিন পর গ্রামে এসেছি, তো ভাবো কত মজা হবে। আমার পুরনো বন্ধুদের সাথে দেখা করব, অনেক কিছু অ্যাক্টিভিটি করবো এই গ্রামের মধ্যে। এখন অথচ আমার পাটা একটু ঠিক আছে, কেননা যুদ্ধে অনেক বড় একটা আঘাত লেগেছিল। তো দেখতে পাচ্ছ কাকা, আমাকে চিনতে পারছো? তো কেউ আমাকে চিনতে পারছে না, কথা বলছে না। তো কোনো ব্যাপার না, চলো সোজা বাড়িতে যাই, আর গিয়ে মায়ের সাথে প্রথমে দেখা করি, কেননা এতদিন পর আমি বাড়িতে আসছি। বুঝতে পারছো, কতই না মজা হতে চলেছে। আর আজ আকাশটাও কত সুন্দর, দেখতে পাচ্ছ পুরো নীল নীল। আর সামনেই আমার বাড়ি, এই হচ্ছে আমার ছোট্ট ঘর, ছোট্ট গ্রামের মধ্যে। তো চলো ঘরের মধ্যে যাওয়া যাক, আর প্রথমেই দেখবো মা আর বাবার রিয়াকশন কেমন হয়। খুবই সুন্দর আমার ঘরটা, সেই 12 বছর আগে যেমন ছিল এখনও এরকমই আছে। দেখতে পাচ্ছ ব্যাগ এখানে আমি রেখে দিয়েছি, কিন্তু মা আর বাবা কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল সবাই? কাউকে তো দেখতে পাচ্ছি না। তো চলো দেখি মা রান্নাঘরে আছে কিনা, রান্না করছে কিনা। তো অনেক দিন পর ঘরে এসেছি, আমার ঘরটা পুরো ওরকম আছে যেরকম আমি দেখে গিয়েছিলাম। তো দেখো রান্নাঘরেও আমার মা নেই, এখানে কিছু ফল রাখা আছে, আমি চাইলে এগুলো খেতে পারি, কিন্তু এখন ফল খাবো না, আগে মায়ের সাথে দেখা করব, তারপরে খাওয়া দাওয়া হবে খুবই সুন্দরভাবে। তো তোমরাও দেখতে পারবে। দেখতে সাথে এটা আমাদের মেন ঘর, আর এখানে টিভি বাগেরা আছে, কিন্তু আমার মা কোথায়? এখানে তো নেই। আর এখানে কি, এখানে একটা চিঠি রাখা আছে মনে হয়, দেখি তো চিঠিটা কার। তো আমার মায়ের লেখা চিঠি। তো চলো চিঠিটা পড়ে দেখি কি লিখেছে। তো দেখতে পাচ্ছ এখানে মা লিখেছে কি, আমার বাবার একটা ভালো কাজ লেগে গেছে শহরের মধ্যে, কেননা এই গ্রামের মধ্যে কোনো কাজ নেই। আর এখানে কিছু টাকা রেখেছিল, টাকাটাও আমি রাখলাম। তো মা বলছে কি বাবার একটা ভালো কাজ লেগে গেছে শহরের মধ্যে, ওইখানে কাজের সাথে সাথে একটা ঘরও দিয়েছে, তাই বাবা মাকে নিয়ে ওখানে আছে। আর মা বলেছে কিছুদিন পর আমার বার্থডে আসতে চলেছে, তো জানলার কাছে একটা চাবি আছে, এই চাবিটা নিয়ে গ্যারেজে যেতে বলেছে, কেননা ওইখানে আমার বার্থডে সারপ্রাইজ আগে থেকেই রেখে দেওয়া হয়েছে। তো চলো গ্যারেজে গিয়ে দেখি আমার জন্য আমার বাবা কি সারপ্রাইজ রেখে গেছে। আর মা বলেছে কিছুদিনের মধ্যেই বাড়ি চলে আসবে, ততদিন আমার নিজের খেয়াল রাখতে, আর আমার পায়ের ব্যথা কেমন আছে ওটাও জিজ্ঞেস করেছে। তো মা আসলে তো খুবই মজা হবে। তো প্রথমে চলো গ্যারেজে যাই, আর গিয়ে দেখি বাবা আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে আমার বার্থডের জন্য। আমি তো খুবই এক্সাইটেড, জানি না কি আছে। তো চলো গ্যারেজটা ওপেন করা যাক, আর দেখি কি রেখে গেছে বাবা। এমজি একটা নতুন গাড়ি, দেখতে পাচ্ছ কত সুন্দর এই গাড়িটা, আর আমার জীবনের প্রথম একটা গাড়ি যেটা বাবা আমার জন্য গিফট রেখে গেছে। আমি তো খুবই খুশি হয়ে গেছি। দেখতে পাচ্ছি এখানে আরেকটা চিঠি আছে, তাতে লেখা আছে কি এই গাড়ির মধ্যে কোনো তেল ভরা নেই, পেট্রোল, কেননা বাস এসে গেছিলো আর বাবা রেডি ছিল, ওর জন্য তাড়াতাড়ি বাসে করে চলে গেছে, তার জন্য সরি বলছে। আর বলেছে সামনেই আমার একটা বন্ধু আছে, ওর থেকে পেট্রোল নিয়ে নিতে। তো চলো ওই বন্ধুর কাছে যাবো, আর ওর থেকে কিছু পেট্রোল নিয়ে এই গাড়িটা নিয়ে বেরোবো শহরের মধ্যে। তো প্রথমে একবার গাড়িটা দেখে নিই কেমন ভিতর দিয়ে। দেখতে পাচ্ছ ইন্টিরিয়ার খুবই সুন্দর, একটা জিপ কার, যেটা আমার ড্রিম কার ছিল, আর বাবা আমাকে সেটা দিল গিফটে। তো আমি অনেকই খুশি হয়ে গেছি। দেখছো তো
খুবই সুন্দর, ভিতর বাইরেটা খুবই সুন্দর। এটাকে চালাবো, কিন্তু এখন তো চালাতে পারবো না, পেট্রোলের দরকার আছে। তো চলো বাইরে যাই আর দেখি, আমার বন্ধু সামনেই আছে, বলেছে ওর থেকে পেট্রোল নিয়ে আসতে। তো চলো বন্ধুর বাড়িতে যাই আর গিয়ে দেখি ও বাড়িতে আছে কিনা, ওর থেকে পেট্রোল নেবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বাইকটা আছে না, এটা আমি ছোটোবেলায় চালাতাম, আর এখন এটা খারাপ হয়ে গেছে আর চালাতে পারি না। আর গ্রামের আজকে ভিউটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার আকাশ বাতাস, অনেকই সুন্দর। এই গ্রামটা খুবই সুন্দর, পুরো গ্রামটা তোমাকে দেখাবো। এই গ্রামের মধ্যে অনেক কিছু তুমি করতে পারবে, তুমি যেটা মন করতে পারো কি, কেননা এই যে গেমটা আছে না, এটা পুরো ওপেন ওয়ার্ল্ড একটা গেম, যেরকম GTA 5 হয়। তো আমার এই বন্ধু এই গলির মধ্যে আছে, তো চলো ওর সাথে দেখা করি, অনেক দিন পর দেখা হবে, আমি খুবই এক্সাইটেড। আর দেখো, এ প্রথম থেকেই এত ড্রিঙ্ক করে না, এখানেই ড্রিঙ্ক করছে। তো চলো একে বলি, ভাই কেমন আছিস তুই? তো ও বলছে আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বল, আর তোর পা কেমন আছে? সবাই আমার পাকে নিয়ে চিন্তা, কারণ আমি অনেক আহত হয়েছিলাম। তো ওকে বলি হ্যাঁ আমার পা ভালো আছে। আর একে এটা বললাম কি আমার কিছু পেট্রোল লাগবে, বাবা আমাকে বার্থডেতে একটা নতুন কার গিফট করেছে, কিন্তু ওতে পেট্রোল নেই। তো বললো ঠিক আছে, আমি পেট্রোল নিয়ে তোর গ্যারেজে আসছি, তুই এখানে গ্যারেজে চলে আয়, কিন্তু আমি তোকে পেট্রোল দিয়ে দেবো, তার বদলে আমাকে একটু শহরের মধ্যে ছেড়ে দিবি, কেননা ওরও একটা গ্যারেজে গাড়ি আছে যেটা অনেকই খারাপ, তো কিছু পার্টস আনতে হবে। আর এই গ্রামের মধ্যে না কোনো পার্টসের দোকান পাওয়া যায় না, অনেকই ছোট একটা গ্রাম, তাই যা কিছু আনতে হয় শহরের মধ্যে যেতে হয় অনেক দূরে। আর দেখতে পাচ্ছি এখানে আমার কাছে টর্চও আছে, যেটা রাত্রেবেলায় কাজে লাগবে, কোনো মিশন কিছু করব তখন। তো চলো সোজা এখন আমি যাই গ্যারেজে, আর দেখি আমার বন্ধু বলেছে পেট্রোল নিয়ে আসবে, আর বলেছে চ দুজন মিলে ঘুরেও আসি, কেননা অনেক দিন পর তুই বাড়ি ফিরলি। তো এই খুশিতে দুজন মিলে ঘুরতেও যাবো, শহরটাও ঘুরে নেবো, আর একে শহরে ছেড়ে দেবো, ওই পার্টস এনে দেবে। দেখছেন তো বন্ধু এসে গেছে, আর এখানে পেট্রোল বলছে ও গাড়ির মধ্যে ভরেও দিয়েছে, তো খুবই ভালো কথা। তো চলো গাড়ি নিয়ে বেরোনো যাক। তো সোজা যাবো এবার শহরের মধ্যে, আর তোমাদের দেখাবো শহরটা এত সুন্দর, যেমন গ্রামটা সুন্দর তেমনি শহরটা খুব সুন্দর। গ্রাম থেকে অনেকটা দূরে আমাদের যেতে হবে। তো আমার বন্ধু গাড়িতে তো চেপে পড়েছে অলরেডি, তো চলো সোজা যাওয়া যাক। তো আস্তে আস্তে বের করতে হবে, কেন নতুন গাড়ি আমার, ধাক্কা বাক্কা না লেগে যায় কোথাও, আরামসে যাব। আর দেখতে পাচ্ছ আজকে দিনটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে না। আর এবার চাই সোজা শহরের দিকে। দূরে একটা জিনিস লক্ষ্য করেছে, আমাদের গ্রামের রাস্তাটা কত পরিষ্কার, একটা ধুলোবালিও দেখতে পাচ্ছি না, এত পরিষ্কার রাস্তা। এই গ্রামের মধ্যে অনেক কম লোক বসবাস করে, কিন্তু এদের গ্রামটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চলো শহরের মধ্যে যাওয়া যাক। প্রথমত ম্যাপ দেখে নিই, কেন নয়তো ভুলভাল রাস্তায় চলে যাব। গ্রামটা শহরটা অনেক বড়। তো দেখতে পাচ্ছ আমরা আছি এখন এই জায়গাটায়, আর আমাদের এরকম এঁকে বেঁকে রাস্তাটা গেছে গিয়ে নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করে আমাদের এই সাউথ সিটির মধ্যে যেতে হবে, যেখানে বন্ধু গ্যারেজে পার্টস নেবে। তো ওইখানে ওকে ছেড়ে দেবো, আর পুরো শহরটা তোমাদের দেখাবো, ভিউটা কত সুন্দর, তোমরাও দেখে অনেক খুশি হয়ে যাবে কি এত সুন্দর একটা গেম, আর গ্রাফিক্সও অনেক সুন্দর দেখতে পাচ্ছ। তো চলো এই রাস্তাতে যেতে হবে, আমি ভুল রাস্তা ধরে নিয়েছিলাম। আমার সাথে যে আমার বন্ধু আছে না, এর ব্যাপারে তোমাদের কিছু বলতে চাই। এই যে বন্ধু, এর সাথে আমি ছোটোবেলায় একসাথে খেলাধুলা করতাম, পড়তে যেতাম, স্কুল যেতাম, খুবই ভালো ছিল আমার বন্ধুটা। কিন্তু আমি যখন আর্মিতে চলে যাই, আমার এই বন্ধু শহরে একটা ভালো সিটিতে কাজে চলে যায়, কিন্তু যখনই এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা হয় না, তো শহরের মধ্যে অনেক খারাপ অবস্থা শুরু হয়ে যায়। ওর জন্য ওরও কাজ চলে গেছে, ও গ্রামে ফিরে এসেছে আমার মতন। আর আমার তো কাজ চলে যায়নি, আমি আহত ছিলাম বলে আমি গ্রামে এসে গেছি। তো ভালোই হলো, আমার বন্ধুর সাথেও দেখা হয়ে গেলো অনেক দিন পর। ও আমাকে বলছিল আমি তোকে অনেক মিস করছি, আরে এটাও বলছিল কি আমার মা মানে অনেক চিন্তা করছিল কি আমার পায়ে লেগেছে, তো একে বলছিল। তো এই কথা বলছিল বন্ধু কি অনেক দিন পর তুই এলি, দেখা হলো, আগেকার মতন নেই। এই গ্রামে অনেক নতুন নতুন লোক এসেছে। এ বাবা দেখো, কথা বলতে বলতে আমি ধাক্কা মেরে দিয়েছি, মন আমার ওই বন্ধুর দিকে ছিল। তো সরি, চলো এবার সোজা ভালো মতন যাওয়া যাক। তো বলছিল এই গ্রাম আগের মতন নেই, এই গ্রামে অনেক নতুন লোক বসবাস করছে, আর বেশিরভাগ লোকই গ্রাম ছেড়ে চলে গেছে, কেননা এই গ্রামে কাজ করার মতন কিছুই নেই, সবাই নিজের নিজের মতন থাকে। আর এই গ্রামে বসবাস করা খুবই কঠিন, কেননা একটু কিছু কেনার জন্য শহরে যেতে হয়, এই গ্রামের মধ্যে সেরকম কিছু পাওয়া যায় না, তাই অনেকেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে ভালো কাজের জন্য, বা নিজের পরিবারকে নিয়ে অনেক দূরে ভালো জায়গায় চলে যাচ্ছে। এই গ্রামে অনেকই কম লোক এখন থাকে, তো ভাই আগের মতো নেই। তো এই কথাটা শুনে আমারও খারাপ লাগছিল, কেন এই গ্রামে আগে কত সুন্দরভাবে অনেক লোক থাকতো, সবাই মজা করতো, একসাথে আমরা এনজয় করতাম, পিকনিক করতাম, অনেক মজা ছিল। সামনে একটা বাস আসছে, তো আস্তে আস্তে যেতে হবে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা গেম, আর আমার খেলতেও খুব ভালো লাগছে। আর তোমরা বলো এই গেমের আমি নেক্সট পার্টও নিয়ে আসবো, তোমরা যদি চাও তো। আর সামনে দেখছো তো এখানে একটা পুলিশ এসেছে, তো সোজা চলে যাই, মনে হয় এখানে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে, তো জানি না কি হয়েছে। তো চলো, বন্ধু বলছিল কি তোর মা অনেক চিন্তা করে তুই যখন বাইরে থাকিস,
তো আমি তো এখন এসে গেছি, আমি ভাবছি আর যাবো না, প্রথমে একবার মা বাবা এসে যাক, আর মা বাবা এসে গেলে তোমাদেরকেও দেখাবো। আর দেখো সামনে ব্রিজটাও এসে গেছে, এই ব্রিজটা পার করলে আমরা চলে যাব সাউথ সিটিতে, মানে গ্রামের এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ না, এই ব্রিজটা পার করলে আমরা চলে যাব শহরের মধ্যে। আর আমি আমার বন্ধুকে বলছিলাম তোর কাছে তো অনেক মুরগি ছিল, এ অনেক মুরগি পুষতো, তো বলছে না এখন একটাও মুরগি নেই, আমি যখন বাইরে চলে যাই আর আমার পরিবারের লোক এই মুরগিগুলো সব বিক্রি করে দিয়েছে। তো এটা শুনে আমার খারাপ লাগলো, কেননা এর মুরগিগুলো খুব ভালো ছিল, আমরা দুজন মিলে মুরগির সাথে খেলতাম ছোটোবেলায়। তো এই কথাগুলো বলছি, কথা বলতে বলতে আমরা শহরের মধ্যে এসে গেছি, আর এখানে আমার বন্ধুকে ছেড়ে দেবো। এই দোকান থেকে ও নিজের গ্যারেজের জন্য কিছু পার্টস নেবে। তো দেখতে পাচ্ছ এই এসে গেছি গ্যারেজ, বাঁদিকে যেতে হবে। তো এইখানটায় গাড়িটা পার্ক করে দিই আর বন্ধুকে ছেড়ে দিই, তাহলে আমাদের ফার্স্ট মিশন যেটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, দেখতে পাচ্ছ বন্ধুকে ছেড়ে দিচ্ছে, থ্যাংক ইউ বলছে, আর বলছে এইখানে ওর একজন চেনা জানা আছে, নিজের কাজের জন্য একজন ড্রাইভারকে খুঁজছে। তো বন্ধুটা বললো আমাকে কি কখনো কাজের দরকার হলে তুই ওনার কাছে যেতে পারিস, উনি লোক খুঁজছে। তো তার জন্য থ্যাংক ইউ, কেননা আমি গ্রামে এসে গেছি, এখন তো আমার কাছে কোনো কাজ নেই, কখনো কাজ করার মন হলে ওর কাছে যাবো কাজ করতে, আমার বন্ধুর চেনা জানা যে আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার মোবাইল ফোন আছে, আর এইখানে আমার মেসেজ বাগেরা আসবে, যেরকম মানে মোবাইল ফোনের মধ্যে হয়। তো খুবই সুন্দর, এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে বন্ধুরা, দেখতে পাচ্ছি একদম রিয়েলিস্টিক বৃষ্টি হয়েছে। তো চলো এখানে দাঁড়িয়ে যাই, আর এই বৃষ্টির জল, আর একে দেখো বৃষ্টির মধ্যে কীভাবে বসে আছে, তাও নড়ছে না। ভাই বৃষ্টি পড়ছে, যা এখানে বসে কী করবি, দেখো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। আর গেমটা খুবই সুন্দর, এখানে বাস স্ট্যান্ড আছে, এখান থেকেও বাস নিয়ে আমি বাড়ি যেতে পারি, কিন্তু আমার তো নিজের গাড়ি আছে, আমি নিজের গাড়ি করে যাব। আর বন্ধুরা এই গেমটা এত রিয়েলিস্টিক না, এই গেমের মধ্যে তুমি টয়লেটও করতে পারবে, এরকম একটা রিয়েল মানুষের লাইফ হয় না। তো চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে টয়লেট করতে পারবে। তো দেখো এখানে জিপার আছে না, যে প্যান্টের যেটা চেন, ওটা খুললেই এইভাবে তুমি টয়লেট করতে পারবে, যেরকম একদম রিয়েল, মানে একটা রিয়েল মানুষের লাইফের মতন গেমটা। এই গেমের মধ্যে তোমরা ঘুমাতে পারবে, মিশন তো আমি প্রথমেই বলেছিলাম না, এই গেমের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আমি বলে শেষ করতে পারবো না। আর এই গেমের নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তা তোমরা লাইক করো আর একটা কমেন্ট করো, বলো গেমটা কেমন, তোমাদের কেমন লাগছে এই গেমটা, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এত দূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট তো করবে, ঠিক আছে? আর তোমরা বলো আমি কোন গেম খেলবো, তোমাদের কোনো গেম সাজেশন থাকলে আমাকে দাও, আমি ওই গেমটা তোমাদের জন্য খেলবো আর তোমাদের বাংলাতে গেম প্লে করে দেখাবো। এই চ্যানেলে এরকম স্টোরি টাইম গেম প্লে নিয়ে আসবো, আরও হরর স্টোরি গেম, অনেক কিছু আসবে, ভূতের গেম। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দাও, আমি আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।